নমস্কার বন্ধুরা, প্রান্স কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে মার্বেল কুইন যে পথস আছে, যেটা এখন খুবই একটা জনপ্রিয় ইনডোর প্লান্ট হিসেবে পরিচিত, এবং এটা আমাদের যে পরিচিত যে মানি প্লান্ট, সেই যাকে বলা হচ্ছে গোল্ডেন পথস, আমাদের যে পরিচিত তারই একটা কিন্তু এটা ভাগ। তো এই যে মানি প্লান্ট, যে মার্বেল কুইন তার জন্য একটা আমরা মসটিক খুব কুইক বা খুব কম সময়ের মধ্যে কিভাবে বানিয়ে ফেলতে পারি সেটা দেখে নেওয়া যাক। আর পথস বা মার্বেল কুইন পথস বা যে কোনো পথস বা মানি প্লান্ট সাধারণত মসটিক পছন্দ করে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে কিভাবে এটা বানানো হবে। তো এর জন্য কি করতে হবে, প্রথমেই কি কি জিনিস লাগছে দেখুন। এরকম একটা মসটিক বানানোর জন্য এরকম একটা শক্ত এরকম একটা লাঠি লাগছে। লাঠির ছাড়াও আমরা পাইপ দিয়ে বানাতে পারি। আর কি লাগছে, আর এরকম দড়ি লাগছে প্লাস্টিকের, প্লাস্টিক বা লাইলনের এই যে দড়িগুলো লাগছে। আর লাগছে এরকম কাঁচি। আর লাগছে কি, যেটা সবই গুরুত্বপূর্ণ, আর লাগছে এরকম যেটা প্রধান যে উপাদান হচ্ছে নারকেলের ছোবড়া লাগছে। তো চলুন বন্ধুরা, কিভাবে বানাতে হয় দেখে নিন খুব কম সময়ের মধ্যে। তো প্রথমেই এরকম নিয়ে নিতে হবে, তারপরে এগুলো ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে একদম নরম করে রাখতে হবে আর কি, একদম ছোট ছোট পিসে এরকম করে ছাড়াতে হবে, ঠিক আছে? ওটা খেয়াল করুন, এইভাবে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে হবে। হ্যাঁ, এরকম গোল করে করে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে হবে, বেঁধে নিতে হবে প্রথমে। এই প্রথম বেঁধে নিলাম, এরপরে ধীরে ধীরে উপরের দিকে উঠতে হবে। এটা সরু বানানো হবে, খুব মোটা হবে না, এটা সরু বানানো হবে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে হবে উপরের দিকে। এই ধীরে ধীরে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠতে হবে। দেখুন কতটা হয়েছে। আর এদিকে দড়িটা এরকম করে ভালো করে টাইট করে করে বেঁধে বেঁধে যেতে হবে। বন্ধুরা, প্রায় হয়ে গেছে, কাছাকাছি চলে এসেছে। মানি প্লান্টের যে বিভিন্ন ভ্যারাইটি আছে তার মধ্যে মার্বেল কুইনটা খুবই জনপ্রিয়তা লাভ পেয়েছে, এবং এর যে ভ্যারিগেশনের জন্যেই সাধারণত এতটা জনপ্রিয়তা পেয়েছে। তবে আমাদের যে আগেকার যে ট্র্যাডিশনাল যে গোল্ডেন যে মানি প্লান্ট, সেটাও কিন্তু যথেষ্ট দেখতে ভালো। বন্ধুরা, একদমই লাস্টে হয়ে গেছে, এখানে বেঁধে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, মাথার দিকে একটু ভালো করে টাইট করে বাঁধতে হবে, যেহেতু এখানে ধরে রাখবে। এই নিচের দিকে আবার ঘুরে ঘুরে চলে আসতে হবে।
এই নিচের দিকে ধীরে ধীরে এরকম টাইট করতে করতে চলে আসতে হবে, তাহলে এটা আরো ভালো শক্ত হবে। বন্ধুরা দেখলেন যে খুব কম সময়ের মধ্যে এবং কম খরচে কিভাবে আমরা একটা মস্টিক বানিয়ে ফেললাম। তো আপনারা এইভাবেই বানাতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। সাধারণত একটু টাইম দিলে, সময় দিলেই এটা হয়ে যাবে। তো এইভাবে আপনারাও আপনাদের মানি প্লান্ট, মার্বেল পথস বা অন্য অন্য ট্রেডিশনাল মানি প্লান্ট, ফিলোডেন্ড্রনের জন্য এভাবেই মস্টিক বানিয়ে ফেলুন। এবং মস্টিক সাধারণত এই সমস্ত গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এভাবে ফিনিশিং করে দিচ্ছি, তাহলে এগুলো দেখতে আরো ভালো লাগবে। একটু কেটে দিলে তাহলে এটা দেখতে সুন্দর হবে, না কাটলেও কোনো ব্যাপার নেই, বাড়ির ইউজ করার ক্ষেত্রে এরকম করা যেতে পারে, কিন্তু দেখতে সুন্দর করার জন্য একটু এরকম কেটে দিলে ভালো। বন্ধুরা দেখুন খুব কম সময়ের মধ্যে আমরা একটা মস্টিক বানিয়ে ফেললাম আমার গোল্ডেন পথস মানি প্ল্যান্টের জন্য, এবং এটাকে সেট করে দেবো এরকমভাবে, এবং ধীরে ধীরে এটা বৃদ্ধি পেতে থাকবে। কারণ এই জাতীয় গাছ মস্টিক পছন্দ করে উপরের দিকে ওঠার জন্য। তো দেখলেন বন্ধুরা যে কীভাবে বানাতে হয়। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ইনফরমেটিভ এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করব।